বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি নেই আর 2 মাসও। এবার অনেকটাই এগিয়ে এসেছে দুর্গাপূজা, ফলে বড় বাজেটের প্রতিটি প্যান্ডেল তড়িঘড়ি করে নেমে পড়েছে পুজোর প্রস্তুতিতে। এবছর দেবী দুর্গা দুরাতে মরতে আসছেন। শাস্ত্র অনুসারে দেবীর আগমন ও গমন কোন বাহনে হবে তার উপর ভিত্তি করে বিভিন্ন শুভ ও অশুভ ফল। এবছর দেবীর আগমন দোলাতে হওয়ায় মর্তে মহামারী বা মরকের মতো দুর্যোগ দেখা দিতে পারে বলে কথিত আছে। যাই হোক, মার কাছে সকলেরই প্রার্থনা থাকবে দুর্গাপূজাটা যেন সকলের ভালোভাবে কাটে, কোনো ধরনের শঙ্কা যেন দেখা না দেয়। সেই প্রার্থনায় শহরের ঐতিহ্যবাহী ক্লাব শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা সোমবার খুঁটি পুজোর মাধ্যমে তাদের দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিল। এবছর তারা তৈরি করতে চলেছে মায়ানমারের বুদ্ধ মন্দির। মণ্ডপ নির্মাণে থাকছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের সঞ্জীব দেবনাথ, প্রতিমা শিল্পীও রয়েছেন নবদ্বীপের নারগোপাল দেবনাথ। এবছর ক্লাব তাদের পুজোর বাজেট বৃদ্ধি করেনি, কিন্তু এবছর ক্লাব ফুটবলে বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এ ডিভিশনে উত্তীর্ণ হয়েছে। ফলে আগামী বছর এ ডিভিশনে তারা ভালো দল গঠন করবে। সেজন্য এই বছর তারা দুর্গাপূজার বাজেট বৃদ্ধি করেনি। তবে এবারও পূজার যে থিম তারা নিয়েছে তা যে রাজ্যবাসীকে আকর্ষিত করবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের শুরু হচ্ছে মায়ের আগমনে। আমাদের কুটি পুজোর মধ্য দিয়েই আমরা প্রতি বছর দুর্গাপুজোর শুভারম্ভ করে থাকি। আজকে আমাদের সেই কুটি পুজোর অনুষ্ঠানটি এখান থেকে শুরু করতে যাচ্ছি। কি থিম রয়েছে, কি কোথাকার কারিগর রয়েছে, প্রতিমা শিল্পী? হচ্ছে আমাদের এবারের থিমটা হচ্ছে মায়ানমারের একটা বুদ্ধ টেম্পল, মায়ানমারের বুদ্ধ টেম্পল, সেটাই আমরা এবার করতে যাচ্ছি। কীরকম বাজেট নিয়ে এবার আপনাদের? দেখুন, বাজেট আমাদের কোনো বছরই কোনো কিছুতে ঠিক থাকে না। আমাদের প্রতি বছর বাজেট আনলিমিটেড হয়ে থাকে। আমরা পুজোর সময় আমরা খরচ করি, আমরা যেদিন বাৎসরিক হিসাব হয় সেদিন আমাদের বাজেট থাকে। কাজেই বাজেট আমাদের কোনো বছরেই শান্তিপাড়া বরাবরই আমরা বিগ বাজেটের পুজো করে থাকি। আলোকসজ্জা কি থাকবে এবার? কোনো এক্সট্রা আকর্ষণ? আলোকসজ্জা এবার এক্সট্রা কোনো কিছু না, তা না হলেও নানা রকমের লাইটিংয়ের পুজো মণ্ডপ তৈরি এবং প্রতিমা তৈরিতে কারা রয়েছে? প্রতিমা তৈরিতে কলকাতা নবদ্বীপের নারগোপাল দাস। প্যান্ডেল কলকাতা নবদ্বীপের সঞ্জীব দেবনাথ।